বাড়িতে লোক আসে, থাকলে কি হবে? আমি টাকা পয়সা দিতে পারি না, আমাকে কে দেখবে? পেটের দায়ে মানুষকে ভুলিয়ে দেয় তার বয়সের সীমারেখা। এমনই এক বৃদ্ধ দিদার সঙ্গে আমার দেখা হয়ে গেছিল গঙ্গারামপুর হাই রোডের নমস্কার সামনে। দিদা, কোথায় বাড়ি তোমার? ওই আমার বাড়ি হলো সেই সরাই দিদি। তুমি এই বয়সে ঠিক করে পায়ে জুতা নাই, হাঁটতে পারছো না, এইভাবে ভিক্ষা করছো, তোমার বাড়িতে কেউ নাই? আর বাড়িতে লোক আসে, থাকলে কি হবে? আমি টাকা পয়সা দিতে পারি না, আমাকে কে দেখবে? আমি ভিক্ষা করে খাই। তো তুমি খাইছো? চা খাইছি। চা খাইছো? ভাত টাত খাওনি কিছু? না, ভাত তো খাইনি, সারাদিন খাইনি। ভাত খাইলে পরে হাত পা ভার হয়ে গেল, উঠতে পারিনি, ওই জন্য খাইনি। সোমবার করে ঠিক খাইনি। তোমাকে তো আমি তখন থেকে দেখতে পাচ্ছিলাম, তোমার দোকানগুলোতে ঠিক করে হাঁটতে যেতে পারতেছো না, এইভাবেই তুমি যাচ্ছো। সোমবার করে এখানে আগে এসে খাইছি, এখন খাইতেও পারিনি। ঘুরতে ঘুরতে বন্ধ করে দেয়। বাড়ি যায় আবার মুড়ি টুড়ি খাইয়া শুয়ে থেকে পরের দিন রান্না। তুমি এখন ভাত টাত খাবা কিছু? তোমাকে ভাত খাওয়াবো? সেদ্ধ করি না, এখন আর কিছু খাবো না। বলবো কেন? একটু ভাত খাও। তুমি তুমি ঠিক খাওনি এখনো পর্যন্ত, তুমি মন খারাপ করো না। নড়তে পারি না, ওই জন্য। তুমি ভাত খাবা? ভাত খাওয়াবো তোমাকে? না, এখন আর খাবো নাই। তোমার শাড়িটাও দেখতে পাচ্ছি কেমন হয়ে গেছে, এত পুরানো শাড়ি পরে আছো তুমি। এটা তো পরে আসা যায়, পড়তে পারছি। আর গুলার না ওইরকম মনে হয় যে ঘর লেপার নুরাতে থাকে, তার থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি মন খারাপ করো না। তুমি এইখানটায় চলো আমার সাথে, যেখানে একটা দোকান আছে ওখানে যাই, আমি তোমার নাতনির মতো তোমাকে একটা ছোট্ট শাড়ি একটা উপহার দিব। ঠিক আছে, তুমি একটা শাড়ি নিয়ে পরবা। পরবা তো? খুশি তো তুমি? হ্যাঁ। ঠিক আছে, চলো আমি তোমাকে দিচ্ছি, চলো। আমরা দিদাকে নিয়ে গেলাম একটা বড় শপিং মলে। প্রথমে তিনি একটু অবাক হয়েছিল, তারপর বললাম, আজ আমরা তোমার জন্য একটা শাড়ি কিনবো। একটা ছোট্ট উপহার হয়তো কারোর জীবন বদলে দেয় না, কিন্তু কিছু সময়ের জন্য তার মুখের সত্যিকারের হাসি এনে দিতে পারে। আমাদের উদ্দেশ্য শুধু একটু ভালোবাসা, সম্মান আর মানবিকতা ছড়িয়ে দেওয়া, কারণ প্রত্যেক মানুষই সম্মান ও যত্ন পাওয়ার যোগ্য। আর দিদাটার সঙ্গে কথা বলে এইটুকু আমার মনে হয়েছে যে ভগবান আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছে, যা দিয়ে দিদাটার মুখে একটু হাসি আমি ফোটাতে পারি। তারই চেষ্টা করেছিলাম তোমাদের প্রত্যেকের ভালোবাসায় আর সাপোর্টে। তো চলো না, আমাদের প্রত্যেকের চারপাশে যদি এই ধরনের কিছু অসহায় মানুষ দেখতে পাই, তাদের একটু খুশি করার চেষ্টা করি। আর জানো তো, দিদাকে শাড়িটা হাতে তুলে দেওয়ার পর তার যে হাসিটা ছিল না, সেই হাসির দাম কোনো টাকার বিনিময়ে পাওয়া যায় না। আমার মনে হয় ভগবান আমাদের যতটুকু সামর্থ্য দিয়েছে, সেই মতোই যদি আমরা কিছু অসহায় মানুষের পাশে না দাঁড়াই, তাদের মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা না করি, তাহলে হয়তো ভগবানও আমাদের ওপর অনেক রুষ্ট হবেন। অনেকেই হয়তো এই ভিডিওটা দেখার পর বাজে মন্তব্য করবেন, বলবেন ক্যামেরাটা অন করার পর আমি কেন সবাইকে কিছু দিচ্ছি। তো তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলার, প্রথম কথা হলো, এটা কিন্তু কোনো দান নয়, এটা সমাজের প্রতি আমাদের প্রত্যেকের একটা রেসপন্সিবিলিটি। আর দ্বিতীয় কথা, আমার মনে হয় এই ধরনের অসহায় মানুষদের ভিডিও দেখে আরো 10টা মানুষ জানুক আর তাদের পাশে এসে দাঁড়াক। ওরে বাবা, যাও যাও। ইস, তুমি যে হাসছো, আমি এটাতেই খুশি গো। যাবো, তুমি মন খারাপ করো না। এইগুলা দান করছি আমি। তুমি আশীর্বাদ করো যাতে আমি আরো 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 ভাই বল কামাই করবে, তুমি যদি শান্তিতে থাকো। আমি যেন হাজার হাজার মানুষকে, তোমাদের মতো এই ধরনের মানুষকে আমি কিছু দিতে পারি। তুমি শুধু আমাকে সেই আশীর্বাদ করো। স্বামী স্বামী যেন ভালো থাকে, অন্য দিক যেন মন না করে, তোমার এই অন্তরেই যেন থাকে, এইটাই আমি চাই। ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমি আরো মানুষের পাশে দাঁড়াতে পারি। ঠিক আছে? তো চলো না বন্ধুরা, আমরা প্রত্যেকে আমাদের চারপাশের এই ধরনের অসহায় মানুষ দেখলে তাদের পাশে দাঁড়াই, তাদেরকে একটু হলেও তাদের মুখে হাসি ফোটানোর চেষ্টা করি। হয়তো তাদের করার এই সুন্দর সুন্দর আশীর্বাদ তোমার জীবনেও অনেক কিছু বদলে দিতে পারে। সত্যি বলছি, দিদাটার সঙ্গে দেখা হয়ে আমার খুব ভালো লেগেছে। আমি দিদাটার সঙ্গে আবারও দেখা করতে যাব, শুধু তোমরা প্রত্যেকে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করে যেও।